আমি না, আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে আনন্দী। স্যার, আনন্দী আমার স্ত্রী। সবাইকে বলে দিন সবটা, সবাই জানতে চায়। বলুন না আনন্দী, বলুন, সবাই অপেক্ষা করে আছে আপনার কথা শোনার জন্য, বলুন। ম্যাডাম, আপনি একা এই অসাধ্য সাধন করলেন কি করে? দেখুন, এনিবোলা 92 ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করার কৃতিত্ব আমার নয়, তাহলে কার? শালমাটি গ্রামের সর্দারদের। ওনারাই প্রকৃতির মধ্যে থেকে নিবোলা 92 ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করেছেন এবং সেটা ওনারা আমাদের হাতে তুলে দিয়েছেন। ও, শালমাটি গ্রামের সর্দার মানে ঝাড়গ্রামের আদিবাসী? একদমই তাই। আমরা শালমাটির প্রত্যেকটা আদিবাসী মানুষদের কাছে ঋণী। দেখুন, সত্যি কথা বলতে যুগ যুগ ধরে আমরা নিজেরাই দু হাতে করে প্রকৃতিকে ধ্বংসের মুখে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছি এবং এখন আমরা তাই করছি। তো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা প্রত্যন্ত এলাকার মানুষেরা, তারা এক কথায় বলতে গেলে বুকে করে কিন্তু তাদের মাকে মানে প্রকৃতিকে আগলে রেখেছে। এবং বলাই বাহুল্য, প্রকৃতিও কিন্তু তাদের সঙ্গে মায়ের মতোই আচরণ করে আসছে। বছর পর বছর তারা যখনই কোনো বিপদে পড়েছে, প্রকৃতিই কিন্তু তাদেরকে মায়ের মতন রক্ষা করেছেন। আর দেখুন, প্রকৃতির থেকে বড় ডাক্তার কেই বা আছে? প্রকৃতির মাঝেই কিন্তু আমরা আমাদের সব রকম ওষুধ খুঁজে পাই, তাই না? আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের, আমরা প্রকৃতি থেকে যে আশীর্বাদটা পেয়েছি সেটা নিয়ে আমরা ব্যবসা করব না। তো আমরা এই অ্যান্টিডোটটা সাধারণ মানুষদের হাতে অল্প টাকায় তুলে দেব। আর আমরা এই স্বল্প টাকাটুকু নিচ্ছি শুধুমাত্র এই অ্যান্টিডোটটা কি করে আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা, এবং মেডিনেস্টের নিজস্ব অনুদান থেকে কিছু অর্থ আমরা ওই আদিবাসী মানুষদের উন্নয়নের জন্য তাদের হাতে তুলে দিতে চাই। এটাই আমাদের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে।